আজ রবিবার, আমরা 3 বন্ধু আজ ভোর রাতে বেরিয়ে পড়েছি বিভূতিভূষণ অভয়ারণ্যর দিকে, যেটা রয়েছে নদিয়াতে, যার আরেক নাম পারমাদান ফরেস্ট। আমাদের এখান থেকে এর ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 120 কিলোমিটার। মোটামুটি আশা করছি আমরা এই 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ঠান্ডা ভালোই পড়ে গেছে, নভেম্বর মাসের মাঝামাঝি তো। গ্লাভস পরে চালাচ্ছিলাম, বাট লেদারটা এত হার্ড হয়ে রয়েছে, আমার থ্রোটেল আর ক্লাচ পাম্প করতে প্রবলেম হচ্ছে, তাই আমি ওটা আমার বন্ধুকে দিয়ে দিলাম পেছনে। এখনও পর্যন্ত রাস্তা ভালোই ছিল, কিন্তু এই বারাসাতের পর থেকে রাস্তাটা হঠাৎ খারাপ হওয়া শুরু হলো। রাস্তায় প্রচণ্ড গাড্ডা, গাড়ি তো 3rd গিয়ারের উপরে নামাই যাচ্ছে না কোনোভাবে, নিলে আবার সঙ্গে সঙ্গে গিয়ার কমিয়ে নিতে হচ্ছে। মানে দেখলে বোঝা যাচ্ছে না গাড্ডা রয়েছে, বাট রাস্তার অবস্থা খুবই খারাপ। বড় গাড়িগুলো সব লাফাতে লাফাতে আওয়াজ করতে করতে যাচ্ছে, কিন্তু দুদিকের ভিউ দেখে মন পুষিয়ে গেল। এইখানে এসে সকাল সকাল সেরা ব্রেকফাস্টটা করে ফেললাম। চারিদিকে পাখির আওয়াজ ছাড়া আর গাছের পাতার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ইভেন এখানে কোনো লাইট পোস্ট বা ইলেকট্রিকের তারও নেই। মানে পিওর নেচার যাকে বলা যায়। মানে না এয়ার পলিউশন তো নেই, সাউন্ড নয়েজও নেই কোথাও, একটা আলাদা রকম শান্তি। এই জঙ্গলের মধ্যে আমরা বোটিং করতে গেলাম। বোটের ভাড়া পার ঘন্টায় 300 টাকা করে বললো, 40 মিনিটে 250 টাকা আর 1 ঘন্টায় 300 টাকা। তো আমরা 1 ঘন্টার জন্য নিলাম 3 বন্ধুতে। সে এক আলাদা অনুভূতি, বলে বোঝানো যাবে না। এই সকাল সকাল এখানে এসে বোটিং করা, নিস্তব্ধ চারিদিক, শুধু প্রকৃতি আর মাঝখানে আমরা। এই পাশটাতে চাষ হচ্ছে ট্র্যাক্টর দিয়ে। আপনারা তাকালে বুঝতে পারবেন চারিদিকে একটা সিঙ্গেল কোনো ইলেকট্রিকের ল্যাম্পপোস্টও নেই। মানে ল্যাম্পপোস্টও নেই, ইলেকট্রিকের পোস্টও নেই, যে বা কোনো রকম কোনো তার। পিওর নেচার যাকে বলে, শুধু পাখি আওয়াজ, জলে মাছ, আর জঙ্গলে হনুমান দেখা যাচ্ছে কতগুলো। চলুন জঙ্গলের ভেতরটা দেখা যাক। জঙ্গলের ভেতরটা তো খুব সুন্দর। এখানে আমরা হেঁটে দেখলাম ভেতরটাতে কিছুটা। তো দেখুন হরিণ, চিতল হরিণ আরও রয়েছে। যাই হোক, আমরা ক্যামেরাবন্দি একটাকেই করতে পারলাম। ভেতরেরগুলো অনেক দূরে রয়েছে, ওটা ক্যামেরাতে আসছে না। আমরা চেষ্টা করছি, তাও আনতে পারলাম না ক্যামেরাতে, কিন্তু একটাই আনতে পারলাম আপনাদের গোচরে। এই ছিল আজকে আমাদের ট্যুর।
এখানে মোটামুটি খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে লাঞ্চও করে নিতে পারেন। ঘরোয়া খাওয়া দাওয়া, সব অর্গ্যানিক, দেশি মুরগি, পোলট্রি মুরগির মাংস পাবেন, আর যারা পিওর ভেজ খেতে চান তারাও পাবেন অর্গ্যানিক সবজি দিয়ে। খুবই সুন্দর আজকের যাত্রা। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি।